আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তরে। আমাদের হাতে দুটি প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে ঋণের উপর যাকাত হয় কিনা। আরেকজন বোন প্রশ্ন করেছিলেন ৩,০০০ টাকা ওনার জমা আছে, প্রায় ৭-৮ বছর হয়ে গেছে, ওইটার উপর যাকাত দিতে হবে কিনা। প্রথম প্রশ্ন হলো যে ঋণ দুই রকম। আপনি কাউকে ঋণ দিয়েছেন, যেমন আপনার ১ লাখ টাকা আছে, ওই ১ লাখ টাকা একজনের আপনার থেকে নিয়েছেন, তখন যাকে আপনি লোন দিয়েছেন তিনি নির্ভরযোগ্য একজন ব্যক্তি, আপনি আবার ফিরে পাবেন। ওই রকম টাকার উপর আপনি যাকাত দেবেন। যিনি টাকার মালিক, মূল মালিক, তাকেই যাকাত দিতে হবে। এখন ঋণ ৩ রকম আছে। কতগুলো ঋণ আছে আমরা কাউকে দিয়েছি আর কোনো খোঁজ খবর নাই, পাওয়ার কোনো আশা নেই, এরকম হয়ে যায় অনেক সময়। তখন সেরকম ঋণে এখন আর যাকাত দিতে হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা হাতে না আসে। দ্বিতীয় ঋণ হলো আমি অবশ্যই পাবো, খুব কনফার্ম একটা ঋণ এবং রিলায়েবল একজন ব্যক্তিকে আমি দিয়েছি, তখন সেটার আপনার যাকাত দিতে হবে। আপনার অন্য সম্পত্তির সাথে ওইটাকে হিসাব করে যাকাত দেবেন। আরেকটা হলো যে আপনি পাবেন, গড়িমসি করছে, কখন দিবে এটা ঠিক নেই, তখন আপনি আরেকটু অপেক্ষা করবেন, হাতে আসলে সেটা যাকাত দেবেন। এটা হচ্ছে। আর আমি যদি কারো থেকে ঋণ নিই, ওইটার যাকাত আমাকে দিতে হবে না। যেমন আমি একজন থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছি, ঋণের উপর কোনো যাকাত নেই, আমাকে যাকাত দিতে হবে না, কারণ এটার মালিক আমি না। যে এই টাকার যিনি আসল মালিক তাকে যাকাত দিতে হবে। যে ফোনটি প্রশ্নটি রেখেছেন, আশা করি আপনার উত্তরটি আপনি বুঝে নিয়েছেন। তারপরে আরেকজন বোন প্রশ্ন রেখেছেন, বাংলাদেশে ব্যাংকে ৩,০০০ টাকা আছে, অনেক ৭-৮ বছর ধরে পড়ে আছে, সেটা যাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, সেটারও আপনার যদি অন্য কোনো যাকাতের শুধুমাত্র ৩,০০০ টাকা আছে আর কিছু জমা নেই, আপনার স্বর্ণ অলংকার বা অন্য কিছু না হয়, তাহলে শুধু ৩,০০০ টাকার উপর যাকাত হয় না। কিন্তু ৩,০০০ টাকা বাংলাদেশের ব্যাংকে আছে আর এইখানে অনেক সম্পদ আছে, যেমন স্বর্ণ অলংকার আছে, অথবা এখানের ব্যাংকে জমা করা পাউন্ড আছে, তাহলে পুরোটার উপর যাকাত দিতে হবে এবং ওই ৩,০০০ টাকাকে আপনার হিসাব করতে হবে যাকাত দেওয়ার ক্ষেত্রে, কারণ এটা আপনারই সম্পদের একটা অংশ। শুধুমাত্র ৩,০০০ টাকার উপর যাকাত খরচ হবে না, কারণ এটা 52.৫ তোলা বা রূপার সমান হবে না দাম। কিন্তু আপনার কাছে যদি থাকে অন্য আরো সম্পদ, সেগুলোর সাথে এটাকে মিলিয়ে তখন ওইটাকেও কিন্তু যাকাতের ক্যালকুলেশনে আনতে হবে। এই জন্য ৩,০০০ টাকায় বাংলাদেশি টাকায় যাকাত আসবে ৭৫ টাকা আসবে। আর এখানে যেসব পয়সা আছে ওগুলোর উপরও আপনাকে যাকাত দিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। দুটো পৃথক বিষয়, একটা হলো শুধুমাত্র বাংলাদেশে টাকা আছে আর কোনো টাকা নেই, ৩,০০০ টাকা আছে, ওইটার উপর যাকাত নেই। আর এখানেও টাকা আছে, বাংলাদেশেও আছে ৩,০০০ টাকা, তাহলে সবগুলোকে একসাথে করে আপনাকে যাকাত হিসাব করতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে ইটালি থেকে প্রশ্ন করেছেন যে উনি ৩ বছর যাবত যাকাত দেন না, কারণ হচ্ছে বাংলাদেশে কোনো নির্ভরযোগ্য মানুষ পাচ্ছেন না যার মাধ্যমে যাকাতটা বিলি করবেন। এখন ৩ বছরের সব একসাথে যদি উনি দেন, এটা ঠিক আছে কিনা? উত্তর হলো এই যে প্রথম কথাটা বিশ্বাসযোগ্য নয়, যে বাংলাদেশে আপনার রিলায়েবল কেউকে যদি না পান, সারা পৃথিবীতে গরিবের অভাব নেই, আপনার উপর যাকাত যখন ফরজ হয়েছে তখনই আপনাকে আদায় করতে হবে। আপনি রিলায়েবল মানুষ তো আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করে বের করা যাবে না, কারণ আমাদের দুনিয়াটা হচ্ছে বিশ্বাসের উপর। আপনি কাউকে বিলি করার জন্য দিয়েছেন, সে যদি সঠিকভাবে বিলি না করে তার দায়িত্ব তার উপর, কিন্তু আপনার যাকাত আদায় হয়ে গেছে। জি। এই জন্য আপনি এটা মনে করবেন না যে কোনো নির্ভরযোগ্য ব্যক্তি নাই, কাজে আমি যাকাত দেব না। কন্ট্রোল রুম মনে হয় আমার উপরই আছেন, জবাব আমাদের শেখ দিচ্ছেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছিলাম এই কথাটি, যে রিলায়েবল মানুষ পাচ্ছি না বলে যাকাত দেব না এটা নয়, বরং যাকাত সব সময় আপনি যাকাত দিতে হবে, কারণ পৃথিবীতে অনেক গরিব মানুষ আছে। আপনি কাউকে যাকাত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন যে এটা বিতরণ করো, সে যদি না করে তাহলে এর দায়িত্ব আপনার কাঁধে আসবে না, তার দায়িত্বে আসবে।
তাছাড়া আলহামদুলিল্লাহ যারা ইউরোপে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক গ্রহণযোগ্য চ্যারিটি অর্গানাইজেশন আছে এই দেশগুলোতে, আপনাদের জাকাতগুলো কালেকশন করে তারা অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে ব্যবহার করছে, সেখানেও আপনি দিতে পারেন। যদি আপনি সরাসরি জাকাত দেওয়ার মতো দেশে গিয়ে বা গরিব জায়গায় পৌঁছাতে না পারেন, তাদের মাধ্যমে দিলেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। যেহেতু আপনি বিলম্ব করেছেন, 3 বছরের জাকাত বিলম্ব করেছেন, এই জন্য আল্লাহর কাছে তাওবা করবেন আপনি, আর এখন সেই 3 বছরের পুরোটা জাকাত দিয়ে দেবেন। ধন্যবাদ। যে আমাদের যে কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রশ্নটা হইল, আমি 2014 লন্ডন আছি, আমার কোনো মানে দেশের বাড়িতে কোনো সম্পদ নাই, ব্যাংকও আমার পয়সা নাই, আমার কি জাকাত দেওয়া লাগবে? আমার এদেশে আমি কিন্তু রুজু করতাম ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম। আপনি কি আবার একটু আমাকে বলবেন যে আসলে আপনার কি কত পরিমাণ কি আছে? জাস্ট শুধু আমার বাড়ি আছে, আর ব্যাংকে আমার কোনো টাকা জমা নাই। শুধু আমি রুজু করতেছি, টাকা রুজি থাকে ইনশাআল্লাহ। আমার কি জাকাত লাগবে? ঠিক আছে। আর দেশে কোনো কিছু জমা আছে, টাকা পয়সা ব্যাংকে ইত্যাদিতে? জি না। নাই। তাহলে আপনার শুধু নিজের বাড়ি আছে যেখানে আপনি থাকেন? জি জি। আর কোনো পয়সা? আমি এদেশে আমার কিছু জমা নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আপনি প্রফেশনালি কি করছেন? অর্থাৎ বিজনেস আছে আপনার? ওকে, ঠিক আছে, আপনি কাজ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা জেনে নেব আমাদের জাকাতের বিষয়টি। জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেখানে 1 পাউন্ডও যদি আমরা কম দিই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে দায়ী হতে হবে। এটা গরিবের একটি হক যেটা আমাদের উপর থেকে যাবে। এই জন্য পেনি পেনি হিসাব করে আমাদেরকে জাকাত দিতে হবে। তো এই কারো যদি শুধু বাড়ি কিনেছেন, আপনি বাড়ি আছে যেটার মধ্যে আপনি থাকেন, ওটাতে কোনো জাকাত নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছেন। আমাদের বাড়ির উপর, আমাদের গাড়ির উপর, আমাদের কাপড় চোপড়ের উপরে কোনো জাকাত নেই। এমনকি কোনো জমিন থাকলে সেটার উপর জাকাত নেই, তবে সেটা থেকে উৎপাদিত পণ্য যেগুলো হবে, ধান চাল, এগুলো থেকে আপনি আল্লাহর রাস্তায় সাদকা করবেন। কাজে আপনার বাড়ির উপর জাকাত নেই। আর কোনো পয়সা যেহেতু ব্যাংকে জমা নেই, তার উপর কোনো জাকাত নেই। আপনি যেটা কাজ করছেন ওইটা আপনি খরচ করে ফেলছেন নিশ্চয়ই, এই জন্য এখানে জাকাত হবে না। যদি আপনার ঘরে কিংবা ব্যাংকে কিছুই জমা থাকে তখন এই জাকাত দিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন যে একটা বিষয় উজ্জ্বল আছে, যদিও আমার মনে হচ্ছে উনি আখিরাতের বিষয়ে বলতে যাচ্ছেন, যে ওনার মাই মম ইজ অলওয়েজ ওরিড অ্যান্ড স্কেয়ার্ড। তো এইটা কি আসলে এরকম থাকার জিনিস? আখিরাতটা বিষয় মনে হচ্ছে অবশ্যই ওয়ারিড থাকার বিষয়, কারণ আখিরাতে কি হবে এই জন্য তো সাহাবাগণ যখন কবরের পাশ দিয়ে যেতেন, হযরত ওসমান কান্না করে তার বুক ভাসাতেন, এটা প্রমাণিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এইভাবে কান্না করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার শেষ জীবনকে সুন্দর জীবন করো, যেদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সেটাকে সুন্দর দিন করো। এরকম করে হযরত আবু বকর কাঁদতেন। কাজেই আখিরাত নিয়ে আমরা অবশ্যই চিন্তা করব, আখিরাত নিয়ে আমাদের চিন্তা করা উচিত, এবং আমাদের আখিরাতটা যেন সুন্দর হয় আল্লাহর কাছে সেটা আমাদেরকে চাইতে হবে। তবে এটার মানে এই নয় যে আমরা দুনিয়ার কোনো আরাম আয়েশ কিছুই আমাদের করা যাবে না, এটা নয়। আপনি আপনার কমফোর্টে থাকবেন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভুলে গেলে আমরা হবে না, চিন্তা করতে হবে। আর এই চিন্তাটা কিন্তু আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে। মৃত্যুর কথা স্মরণ করা, আল্লাহ নবী আমাদেরকে বলেছেন তোমরা বারবার মৃত্যুর কথা স্মরণ করো। আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, যেই জিনিসটা মানুষের মনের তৃপ্তিকে নষ্ট করে, অর্থাৎ মৃত্যু, সেটার কথা বেশি বেশি করে স্মরণ করো। নতুবা মানুষ বিলাসী হয়ে পড়বে, মানুষ দুনিয়া নিয়ে হুমড়ি খেয়ে পড়বে, অথচ তার আসল জীবনটি হচ্ছে আখিরাতের জীবন। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। মামুন ভাই জেনেছেন কিনা জানি না, আমাদের পরিচিত একজন ডাক্তার লুটনে থাকেন, উনি ইফতার নিয়ে ব্যাগে তার হসপিটালে, ডাক্তার নাইট শিফটে হয়তো কাজ করবেন, বিকাল 9টা বাজে, ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। কাজে যাচ্ছিলেন, ডাক্তার জাবেদ তার নাম, তিনি লুটন থাকেন।
সেখানে যে বিষয়টা হলো তার ব্যাগের ভিতরেও যখন মারা যায় তখন ইফতার যেটা রেডি করে তার ওয়াইফ দিয়েছিল খাওয়ার জন্য হসপিটালে সেটা রয়েছে। যে মসজিদের জন্য তিনি কাজ করছিলেন সেই মসজিদে কিছু লিফলেটও আছে, মসজিদ নির্মাণে হয়তো সহযোগিতা করছেন। একইভাবে মঙ্গলবার তিনি ওমরায় যাবেন, এই মঙ্গলবার যাওয়ার কথা ছিল, ওমরা বুকিং ইত্যাদি। তা আমরা বলছি যে ইফতার বানানো থেকে আমার ইফতার খাওয়া পর্যন্ত এই সময়টার তো কোনো গ্যারান্টি নেই। আমার জন্য তৈরি করা ইফতারটা যে আমি খেতে পারবো তৈরি হয়ে যাওয়ার পরে সেটার তো গ্যারান্টি নেই। 2 দিন আগে তিনি গত বৃহস্পতিবার ইফতারের আগে তিনি ইন্তেকাল করলেন। এই জন্য রোজা অবস্থায় ইফতারের আগে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে যেন কবুল করেন ইনশাআল্লাহ, এবং তার মাসুম বাচ্চাগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন। এটা আমাদেরকে খুব খুব বেশি শোকাতুর করেছে, আমরা তার জন্য দোয়া করছি। কিন্তু এটাই আমাদের শিক্ষার বিষয় যে এই যে তিনি যে আসরের নামাজটা পড়ছেন ওই দিন, তিনি কি ভেবেছিলেন এটাই তার জীবনের শেষ নামাজ? হয়তো হ্যাঁ, খুবই ইয়াং, প্র্যাকটিসিং এবং অ্যাক্টিভ। তো এই জন্য কোন নামাজটা যে আমার জীবনের শেষ নামাজ হচ্ছে আমরা জানি না। ইফতারটা যে আমার তৈরি করে আমি প্যাকেটে নিলাম খাবো, এটা যে খেতে পারবো কয়েক মিনিট পরে, সেটার তো কোনো গ্যারান্টি নেই। যাচ্ছল্যমান প্রমাণ আল্লাহ তাআলা আমাদের কাছে উপস্থাপন করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুকে যদি আমরা এত কাছে জানতাম তাহলে আমরা কখনো কাউকে কষ্ট দিতে পারতাম না, অন্যায় করতে পারতাম না, গুনাহ করতে পারতাম না, আল্লাহকে ভুলে যেতে পারতাম না। আল্লাহ যখন নামাজের জন্য হাইয়া আলাস সালাহ বলে ডাকছে তখন কি আমরা আল্লাহকে বলতে পারতাম আমার কাজ আছে? নিশ্চয়ই পারতাম। এই জন্য এই ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করছি এই জন্যই যে আমাদের মৃত্যু খুবই কাছে। আপনি যে ইফতারটা আজকে তৈরি হয়েছে আপনার ঘরে, আপনি ভাবছেন আপনি খাবেন, আমি খাবো, আমরা ভাবি এটাই আমাদের প্ল্যান, কিন্তু হয়তো এই প্ল্যানটা পরিপূর্ণ হওয়ার মতো সময় আমার হাতে নেই। সুবহানাল্লাহ। যে কোনো নামাজে যখন আমি দাঁড়াবো প্রথমে এটা ভেবে নিব হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। মন বলে না অনেক নামাজ আছে, কিন্তু হতে পারে। তো এই ভাই যুবক, একজন প্রফেশনাল ডাক্তার, এবং ওমরা নিয়ত করেছেন যে তিনি ওমরায় যেতে পারবেন না, এটা যদি তার জানা থাকতো তিনি বুকিং হয়তো করতেন না। সুবহানাল্লাহ। এবং এই যে তিনি নামাজ পড়ে গেলেন কাজে আসরের পরে, এটাই যে তার জীবনের শেষ নামাজ, আল্লাহু আকবার, সেটা তিনি জানতেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবেই মৃত্যুকে খুব নিকটে ভাবার তৌফিক দান করেন। তবে আমরা ভালো আমল করব, আমরা যেই কাজে আছি মজবুতির সাথে করব, চলে যাব কিন্তু ভালো আমল অবস্থায় যাব। যখনই ডাক আসে তখনই যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, আমাদের হাতে আর 1 মিনিট। আপনার যদি ফাইনাল এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে কথাই বললাম যে মৃত্যুকে বেশি করে স্মরণ করা। মৃত্যু ভয়ঙ্কর না, মৃত্যু হচ্ছে আনন্দের, মৃত্যু আনন্দের আমরা বিশ্বাস করি। কারণ এই মৃত্যুর পরে এই ব্রিজটা পার হলে আমার আল্লাহর সাথে দেখা হচ্ছে। এভাবে যদি আমরা চিন্তা করি মৃত্যুটা ভয়ঙ্কর না, তবে মৃত্যুটার জন্য আমরা শঙ্কিত, আসলে কি আমি আমল নিয়ে যেতে পারছি তো, ঈমান নিয়ে যেতে পারছি তো। এই চেতনাটা রমাদান আমরা বেশি করে নিজেদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করব। আল্লাহ যেন এই চেতনাকে, এই বিশ্বাসকে সুদৃঢ় করার তৌফিক দান করেন। আমিন, সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, শেষ করছি আজকের এই জীবন জিজ্ঞাসা। আশা করছি আগামী জীবন জিজ্ঞাসা আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে তার ডেইলি প্রেয়ারগুলোতে আমরা স্মরণ রাখবো। আল্লাহ যেন এই রমাদানকে সর্বোত্তম ব্যবহারের সুযোগ করে দেয় এবং এর মাধ্যমে যেন আমাদেরকে মাসুম করে আমাদেরকে পরবর্তী সময়গুলোতে নিয়ে যায়। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকে জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।